টাকা দিয়ে খেলনা কিনে দিলে বাবা মা হওয়া যায় না। সপ্তাহে একটা বিকেল বাচ্চার নামে লিখে দিন, ওটাই আসল ইনভেস্টমেন্ট। আজ সেই ইনভেস্টমেন্ট করতে গিয়েছিলাম ভাইরাল তরুণীতে। ঝিলের হাওয়া, গোল রেলিং, সিঁড়ি, পুরো ইনস্টা ভাই। কিন্তু কপাল, সন্ধ্যা নামতেই গাট কাকু এসে বোম ফাটাল। আজ লাইট জ্বলবে না, বেরোন সবাই বেরিয়ে যান। মুড অফ। একদমই না। হাজবেন্ড বললো পিকচার আবি বাকি হ্যাঁ। বাইক ঘুরালো, পৌঁছে গেলাম এনকেডিএ পার্কে। তোফা সেখানে 5 মিনিটে এমপি হয়ে গেল। সবাই ওর বন্ধু। আর খিদে পেয়েছে মানে আকাঙ্ক্ষা মাস্ট। খোলা মাঠ, চারিদিকে দোকান, মাঝে আমরা। গরম কফির কাপে প্রথম চুমুক আর চিকেন মোমো ধোঁয়া। তারপর শুরু হলো মায়েদের জাতীয় খেলা, শপিং যুদ্ধ। জুডিওর কালেকশন থেকে এমবাজারের কালেকশন। একটা বিকেল, 3টে জায়গা আর 4 রকমের মুড। শেষে ব্যাগ ভর্তি শপিং হলো না, কিন্তু মন ভর্তি শান্তি হলো। পুরো ঘটনাটা কেমন হলো আর গার্ড কেন আমাদের সবাইকে বের করে দিল, দেখুন, মিস করবেন না। হে গাইস, কি অবস্থা সবার? আজ বিকালটা আমাদের প্ল্যানের বাইরে ছিল। হাজবেন্ড বাড়িতে ছিল, সো হঠাৎ করেই বললো যে রেডি হও, বেরোবো। আমার কিছু কেনাকাটা করার আছে। তো মেঘনা চাইতে জল, এই সুযোগটা কেউ মিস করে? যেহেতু আমি ঘুরতে ভালোবাসি, বাট বেরোনোর আগে কোনো প্ল্যান ছিল না। রাস্তায় যেতে যেতেই ভাবলাম কোথায় যাবো, কোথায় ঘুরবো, কোথায় খাবো। যেহেতু ভেবেছিলাম শপিং বাড়ি ফেরার পথেই করবো, তাই প্রথমেই আমরা সময় কাটানোর জন্য পৌঁছে গেলাম নিউ টাউন তরুণ। এর আগেও কিন্তু বহুবার আমি এর আশপাশ দিয়ে গেছি, বাট এর ভিতরে কিন্তু কখনো ঢোকা হয়নি। তো ফাইনালি আজ সেই ইচ্ছাটাও পূরণ হলো। এটা হলো নিউ টাউনের নতুন আড্ডার ঠিকানা। এটা ছোট্ট একটা জায়গা, এক পাশে ঝিল আছে, আর পাশে গোল করে সিঁড়ি করা বাঁধানো। বিকালবেলা এখানে বসলে ঠান্ডা হাওয়া গায়ে লাগে, সারাদিনের ক্লান্তি নিমিশে ভুলে যায়। আর সূর্য যখন ডোবে, ঝিলের জলে আলোটা পড়ে চিকচিক করে। রেলিং ধরে দাঁড়িয়ে ছবি তুলতেও কিন্তু দারুণ আসে। কাপলদের জন্য এটা ফেভারিট প্লেস। আর তোফার মতো পুচকুদের জন্য স্লাইড আছে, দোলনা আছে। আর ওরা খেললে যে হাসিটা দেয়, ওটার দামই লাখ টাকা। আমি কিন্তু তোফাকে কোলে নিয়ে একটু দোলনাও চড়ে নিয়েছি, আর ওর পাপা কিন্তু ওকে স্লাইড চড়িয়েছে। এটি নিউ টাউনের ভিত থেকে একটু সাইডে, বেশি হইচই নেই। নিজের লোকের সাথে 30 মিনিট বসে আড্ডা মারার জন্য পারফেক্ট প্লেস। এখানে কিন্তু প্রবেশ করার জন্য কোনো টিকিট লাগে না। সত্যি বলতে তরুণ হলো নিউ টাউনের শান্তির ঠিকানা। আহামরি কিছু নেই, কিন্তু মন ভালো করার মতো হাওয়া আছে, জল আছে, আর প্রিয়জনদের সাথে সময় কাটানোর জন্য জায়গা আছে। তোফাকে তো ওখানে ধরে রাখাই মুশকিল হয়ে যাচ্ছিল। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু সবার মতো বসে আড্ডা মারছে। কেউ ফোন নিয়ে ফটো তুলতে ব্যস্ত, তো কেউ প্রিয়জনের সঙ্গে বসে জমিয়ে আড্ডা দিতে ব্যস্ত। আর আমরা তো তোফাকে নিয়ে ব্যস্ত। এই জায়গাটা কিন্তু ইনস্টাতে বেশ পপুলার। অনেকেই জায়গাটাকে নতুন করে আবিষ্কার করছে, আর সেটারই ভিডিও ইনস্টাতে পোস্ট করছে। এর ভিতরে কিন্তু একটা ক্যাফে আছে। এছাড়া এর ভিতরে কিন্তু আগে অনেক রকম ফুলের গাছ ছিল, বাট সেগুলো কিন্তু এখন নেই। ওখানে ঝিলের ধারে বসে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে কিন্তু বসে বেশ ভালোই সময় কাটাচ্ছিলাম। হঠাৎ পিছন থেকে ফি ফি করে শব্দ উঠে আসলো। ঘুরে দেখি সিকিউরিটি গার্ড কাকু, হাতে বাঁশি আর মুখে সেই সিরিয়াস এক্সপ্রেশন, যেন আমরা কোনো বর্ডার ক্রস করে ফেলেছি। কাকু বললো এবার সবাই বাইরে বেরিয়ে যাও, বাট বন্ধের সময় কিন্তু তখনও হয়নি। যেহেতু ব্যাপারটা একটু গোলমেলে লাগলো, অন্যদিন ভিতরে সব লাইটগুলো অন করে, বাট আজকে কিন্তু করেনি। তাই তড়িঘড়ি করে বাইরে আসার জন্য বেরিয়ে পড়লাম। তখনই চোখে পড়লো ভিতরে কিন্তু কিছু ঝালাইয়ের কাজ চলছে। হয়তো এটাই কারণ তাড়াতাড়ি বাইরে বের করে দেওয়ার জন্য। হাতে সময় থাকায় আমরা এর পরেই কিন্তু পাশে অ্যাক্টিভিটি পার্কে চলে গেছিলাম। আমি যদিও এই পার্কের ভিডিও আগে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আমার পেজে ঘাটাঘাটি করলে পাবেন। যেহেতু হাতে সময় থাকায় আর কাছাকাছি কোনো পার্কের মধ্যে এটাই পড়েছিল, তাই এখানে আসি। আমাদের কিন্তু মেন উদ্দেশ্য ছিল তোফাকে আনন্দ দেওয়া, সেই জন্যই কিন্তু এই পার্কে আসা। এখানে বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটিস আছে। আমি দোলনা দেখে তোফাকে আবারও কোলে নিয়ে দোলনায় উঠে পড়লাম। বেশ ভালোই লাগে কিন্তু দোলনা চড়তে। এরপর তোফা একা চড়বে তাই কানাকাটি করছিল, তাই আমি ওকে একা চড়ালাম। তোফা আমার অনেক বড় হয়ে গেছে, একা দোলনা চড়তেও শিখে গেছে। ওখানে কিন্তু অনেক বাচ্চারা রাইডের মজা নিচ্ছিল। আর তোফা তো কোথাও গেলে ওর বন্ধুর অভাব হয় না। 5 মিনিটেই ও কিন্তু বন্ধু পাতিয়ে ফেলে। আসলে বাচ্চাদের নেচারই এমন, তারা কিন্তু খুব সহজেই তাদের বয়সে কাউকে দেখলে তাদের সঙ্গে মিশে যায়। এখানে কিন্তু খুব হাস্যকর কিছু ঘটনা ঘটে। হঠাৎ করে দেখি তোফা ম্যাডাম বেবি মোডে চলে গেছে। ঘাসের উপর ধূপ করে বসে হামাগুড়ি টানছে। ভাবটা এমন যেন মনে হচ্ছে ও এখনো ছোট্ট। ও মা, পাশে তাকিয়ে দেখি আরো একটা পুচকুচি, ও কিন্তু হাঁটতে পারে। ও দেখি তোফাকে দেখে হামাগুড়ি টানছে। এরপর তো থামার নামই নেই, একের পর এক ও বন্ধু পাতাতেই থাকে, আর আমি সেগুলো দেখতে থাকি। তারপর সময় ওখানে বেশিক্ষণ না দিয়ে আমরা কিন্তু বাইরে বেরিয়ে আসি কিছু খাওয়ার উদ্দেশ্যে। বাইরে বেরিয়ে হঠাৎ করেই ঠিক করলাম আমরা খেতে যাব আকাঙ্ক্ষা মোড়ে ফুড কোর্টে। তাই পার্ক থেকে বেরিয়ে বাইকের কান মোলা দিয়ে কিন্তু সেখানে পৌঁছে গেলাম। ওখানে কিন্তু বাইক পার্কিং চার্জ নেয়। পুরো খোলা মাঠ, চারিপাশে 15 থেকে 20টা ছোট ছোট খাবারের স্টল, মাঝখানে বসার জন্য বেঞ্চ আর টেবিল, আর উপরে ফেয়ারি লাইট জ্বলে সন্ধ্যায়। খোলা আকাশের নিচে আড্ডা খাওয়া জমে একদম খির। এখানে কিন্তু আপনারা সব রকম আইটেম পাবেন। মোমোর মধ্যে চিকেন, ভেজ, ফ্রাইড, স্টিম সব। চাইনিজের মধ্যে চিলি চিকেন, চাউমিন, ফ্রাইড রাইস, ফুচকা, পাপড়ি চাট, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, চা, কফি, লস্যি সবই কিন্তু এখানে পাবেন। আমরা নিয়েছিলাম গন্ধরাজ চিকেন মোমো আর সাথে হট কফি। মোমোর টেস্টটা মোটামুটি ছিল, বাট কফিটা দারুণ ছিল। খাবারের প্রাইস কিন্তু খুবই রিজনেবল এখানে। আপনারা আসলে অবশ্যই এখানে ফ্যামিলি নিয়ে আসবেন। এটা কিন্তু ফ্যামিলির সাথে জমিয়ে আড্ডা দেওয়ার জন্য পারফেক্ট প্লেস। এর ভিতরেও কিন্তু বাচ্চাদের অ্যাক্টিভিটিসের মধ্যে 2-1টা ছিল। এখানে সবকিছু আমার ভালো লাগলে একটা জিনিস কিন্তু খুবই বাজে লেগেছে, সেটা হলো মানুষজন খাবার খেয়ে কিন্তু প্যাকেজ এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, আর আমার তোফা কিন্তু সেগুলোই হাতে তোলার চেষ্টা করছে। আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করব, খাওয়ার পর প্লেট, প্যাকেজ, টিস্যু সবই কিন্তু আপনারা ডাস্টবিনে ফেলবেন। কারণ জায়গাটা নোংরা হলে কাল আমরাই বসতে পারবো না। পরিষ্কার রাখি, সুন্দর রাখি, না ছোট্ট একটা কাজে সবাই হাসি মুখে ফিরবে। এরপর আমরা কিন্তু জুডিওতে চলে যাই। সেখানকার সব কালেকশন কিন্তু আমার খুবই ভালো লাগছিল। আমার হাজবেন্ডের যেটা কিন্তু দরকার সেটা কিন্তু এখানে পাইনি। যেহেতু ঢুকে পড়েছি তাই একটু ঘুরে চারিদিকটা ভালোভাবে দেখে নিয়েছি। আর বাচ্চাদের আইটেম কিন্তু আমি এখানে বেশি কিছু দেখলাম না, যেগুলো দেখলাম সেগুলোর প্রাইস কিন্তু খুবই হাই। এরপর কিন্তু আমরা আমাদের সঠিক ঠিকানায় পৌঁছে গেলাম এমবাজার। এখানে আমরা সবসময় আসি, আমাদের খুবই ভালো লাগে। এখানকার সব ড্রেসের কোয়ালিটিও আমার খুব ভালো লাগে, কালেকশনও ভালো লাগে, সবকিছুই কিন্তু প্রাইসও আমার খুব ভালো লাগে। ওখানে সামান্য কিছু শপিং করে আমরা কিন্তু বাজার কলকাতায় চলে আসি। এখানে এসে কিন্তু আমাদের সবকিছু
সবকিছু ঠিকঠাক পছন্দ হয়ে যায়। মানে আমার হাজবেন্ড কিন্তু প্যান্ট খুঁজছিল, সেই প্যান্ট কিন্তু ওর সাইজে সবকিছু ওর মানে প্রাইসের মধ্যে পেয়ে গেছিল। আর তোফা কিন্তু এখানেই খুব দুষ্টুমি করছিল, সব জিনিস নিয়ে এটা নিতে ওটা নিতে বলছিল আমাকে। তারপর সেখান থেকে শপিং কমপ্লিট হলে আমরা কিন্তু বাড়িতে ফিরি। এর মধ্যে কিন্তু রাত 10টা বেজে গেছে। শপিং এর মধ্যে আমি কিন্তু আমার জন্য কিছু নিয়ে স্পেশাল করে, যা নিয়েছে ওরা দুই বাপ বেটি নিয়েছে। আমি জাস্ট 3 পিস কিচেন টাওয়াল নিয়েছি, সেটা যদিও আমার জন্য না, সংসারের কাজের জন্য। তোফার জন্য 2 সেট গেঞ্জি প্যান্ট নিয়েছি কটনের, এগুলো কিন্তু গরমকালে বাচ্চাদের জন্য খুবই কমফোর্টেবল। কটনের তোফার জন্য পিলো কভার নিয়েছি, এটা কিন্তু খুবই জরুরি ছিল। আর তোফার পাপা কিন্তু প্যান্ট আন্ডারওয়্যার দুটোই নিয়েছে। গার্ড কাকুর বাসি বলছে শো শেষ, কিন্তু আমাদের গল্পটা সবে শুরু। সাথে থেকো, পাশে থেকো, পরের গন্তব্যে দেখা হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন। গুড নাইট।